যেখানে মেডিকেল কলেজ আছে। যেখানে মেডিকেল কলেজ আছে সেখানে যদি অ্যাডমিশন নিই তাহলে আমি ইনফ্রাস্ট্রাকচার পাবো, আমি ল্যাব পাবো, আমি ফ্যাকাল্টি পাবো, আমি প্লেসমেন্ট পাবো। আমি যেহেতু বিএসসি নার্সিং করতে চাই, অনেক কোয়ারিও ছিল, আমি সেটা জিজ্ঞাসা করেছি স্যারকে, স্যার পুরো ডিটেলস আমাকে বলে দিয়েছেন, আমি খুব হেল্প হয়েছি। আগের বছরে এসেছিলো এখান থেকে আমাদের বিদ্যালয় থেকে, তাতে সবচেয়ে সুবিধা কি মানে ছেলেরা কোন দিকে যাবে, কি পড়লে কি সুবিধা হবে, এটার ব্যাপারে একটা নিশ্চিন্ত এনারা করেছেন। রাহুল ফাউন্ডেশন খুব স্মার্টলি এই জায়গাটাকে চয়েস করেছে, কারণ প্রায় 100-র কাছাকাছি ইন্ডাস্ট্রি আমাদের বড়জোড়া এবং দুর্লভপুর পর্যন্ত, বেলিয়াতর পর্যন্ত, সোনামুখী পর্যন্ত 100-র ওপরে ইন্ডাস্ট্রি আছে। সেই জায়গাতে এটা কিন্তু স্টুডেন্টদের জন্য নিশ্চয়ই ভালো। রাহুল ফাউন্ডেশনের এই প্রোগ্রামটা খুবই ফ্রুটফুল, কারণ এটা যেটা পেরেন্টসরা গাইড করতে পারে না সেটা ওরা গাইড হবে যে আমি কোন স্ট্রিমে গিয়ে কোন স্ট্রিমে আমি সাকসেস হতে পারবো। রাহুল ফাউন্ডেশন আবার বাঁকুড়া জেলা বড়জোড়া ব্লকে এসে পৌঁছে গেছে, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে সেই সকল পড়ুয়াদের নতুন দিশা দেখাবার জন্য। আজকে কিন্তু প্রায় 500 জন পড়ুয়া তারা এই সেমিনার কাউন্সিলে উপস্থিত হয়েছিলেন এবং তার সাথে 9টি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও কিন্তু উপস্থিত ছিলেন। সবথেকে বড় বিষয়, এবারে যে কাউন্সিলিং হয়েছে সেই কাউন্সিলিং কিন্তু এই এলাকার যেটা ইন্ডাস্ট্রিয়াল রয়েছে সেই ইন্ডাস্ট্রিয়ালের কর্ণধার তারাও কিন্তু এই কাউন্সিলিংয়ে উপস্থিত হয়েছে। অতএব এই যে আজকে যে কাউন্সিলিং হয়েছে, যারা পড়ুয়ারা যারা এসছে তারা আগামী দিনে ভাবছিল যে কিভাবে তারা সামনে এগিয়ে যাবে এবং তারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পড়ার পরে কি লক্ষ্যে গেলে তাদের সুবিধা হবে, সমস্ত বিষয় কিন্তু আজকে রাহুল ফাউন্ডেশনে যারা এসছিলেন তাদের সাথে সরাসরি আলোচনার মাধ্যমে তাদের নতুন দিশা দেখতে পেয়েছেন। এবং পড়ুয়ারা যেটা জানিয়েছেন তারাও কিন্তু একটা বড় দুশ্চিন্তার মধ্যে ছিলেন, তারাও ভেবে পাচ্ছিলেন না যে আগামী দিনে কি নিয়ে পড়লে তাদের আগামী দিনের জীবনটা খুবই ভালো জায়গায় পৌঁছাবে এবং তাদের যেটা টার্গেট রয়েছে সেখানে তারা পৌঁছাতে পারবেন। অতএব এই সমস্ত বিষয় খুঁটিনাটি তারা কিন্তু সরাসরি রাহুল ফাউন্ডেশনে যারা এসেছিলেন তাদের সাথে কিন্তু আলোচনা করেন এবং তাদেরকে নতুনভাবে দিশা দেখায়। আর এই সেমিনারে এসে আমার খুব ভালো লেগেছে। আমার অনেক কনফিউজ ছিল, আমি যেহেতু বিএসসি নার্সিং করতে চাই, অনেক কোয়ারিও ছিল, আমি সেটা জিজ্ঞাসা করেছি স্যারকে, স্যার পুরো ডিটেলস আমাকে বলে দিয়েছেন, আমি খুব হেল্প হয়েছি, মানে এই সেমিনারটা হয়ে খুব সাহায্য হয়েছে। আসতে পেরেও নিজেকে খুব ভালো লাগছে। হ্যাঁ, খুব ভালো লাগছে। আমাদের এই কাউন্সেলিংয়ের মাধ্যমে তারা তাদের একটা দিশা পেল। এছাড়া অনেক শিক্ষক শিক্ষিকা এখানে ছিলেন এবং ইন্ডাস্ট্রি থেকেও আমরা এবার প্রথম যে জিনিসটা করতে পেরেছি, এখানকার লোকাল যে ইন্ডাস্ট্রিজ বিড়লা হলো বা আদার্স যে ইন্ডাস্ট্রিজ, তাদের যারা কর্ণধার আছেন তাদেরও আমরা এখানে আজকে আনতে পেরেছি এবং তাদের সঙ্গে স্টুডেন্টের একটা ইন্টারাকশন করার সুযোগ করে দিয়েছি। এবং তারাও এখানে যে বলেছেন তাদের প্রচুর পরিমাণে যে ভ্যাকেন্সিজ আছে সেই ভ্যাকেন্সিসে তারা ঠিকমতো সঠিক ছেলেমেয়ে পাচ্ছে না, সেই জন্য তারাও তাদের বলেছেন যে তোমরা যদি টেকনিক্যাল এডুকেশন যে কোনো আছে, যেমন ডিপ্লোমা হলো বা ITI হলো, এগুলো যদি তোমরা ঠিকমতোভাবে করতে পারো তাহলে কিন্তু তোমাদের চাকরি কিন্তু লোকালি তোমাদের বড়জোড়ার ছেলেমেয়েদের চাকরি বড়জোড়াতেই হবে। এই যে ইনিশিয়েটিভসটা রাহুল ফাউন্ডেশন নিয়েছেন আন্ডার দ্য এবল গাইডেন্স অফ অনারেবল চেয়ারম্যান স্যার শ্রী RN মজুমদার স্যার, এটা সত্যি খুবই একটা ভালো পদক্ষেপ। এই পদক্ষেপের ফলে আমরা ওয়েস্ট বেঙ্গলে অনেক স্টুডেন্টকে তাদের সঠিক দিশা এবং রাস্তা দেখাতে সুযোগ পেয়েছি এবং তার ফলে তারা বিভিন্ন সঠিক কোর্সে ভর্তি হতে পেরেছে এবং দালাল চক্র থেকে নিজেদের দূরে রাখতে পেরেছে এবং তারা আজকে সমাজে প্রতিষ্ঠিত হতে পেরেছে। 4 বছর ধরে রাহুল ফাউন্ডেশন এই ধরনের স্টুডেন্ট কাউন্সেলিংয়ের মাধ্যমে বিভিন্ন জায়গায় স্টুডেন্ট অ্যাওয়ারনেস করতে পেরেছে এবং আজকে আমরা এটা যথেষ্ট সাকসেসফুল। এর ফলে স্টুডেন্টদের যথেষ্ট পরিমাণ লাভবান স্টুডেন্টরা হয়েছেন। আমরা আশা করব এই ধরনের প্রোগ্রাম আমরা ভবিষ্যতেও রান করব এবং খুবই কাছাকাছি 18 এবং 19 তারিখে আমরা মিদনাপুর এবং চন্দ্রকোনা রোডে এই ধরনের প্রোগ্রাম করতে চলেছি। কোন স্কুল থেকে এসছো? হাটাসরা উচ্চ বিদ্যালয়। তুমি এখন কি করছো? ক্লাস 12 পরীক্ষা দিয়েছো? না, আমি 11 আছো। কি করতে চাও তুমি? ভবিষ্যতে কি হতে চাও? নার্সিং করতে চাও। তোমার কি আর্টস ব্যাকগ্রাউন্ড আছে? হ্যাঁ। আর্টস ব্যাকগ্রাউন্ড থাকলে নার্সিং এ কি পড়া যায়? GNM হচ্ছে 3 বছরের কোর্স। তার জন্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জয়েন্ট এন্ট্রান্স একটা পরীক্ষা নেয়।
ওই পরীক্ষায় তোমায় বসতে হবে, ওই পরীক্ষায় বসে তোমাকে জিএনএম এর জন্য তোমাকে একটা কোনো ভালো কলেজে চান্স পেতে হবে। এবার একটা কথা বলি, পরীক্ষা দেওয়াটা কিন্তু ম্যান্ডেটরি নয়, পরীক্ষা ছাড়াও কিন্তু তোমার অ্যাডমিশন হতে পারে। পরীক্ষাটা কিন্তু দেওয়াটা আমরা বলবো আবশ্যক, কিন্তু তারপরও অ্যাডমিশন হতে পারে। সেখানে একটা কথা, তুমি যেখানেই অ্যাডমিশন নেবে তোমার মাথায় কিন্তু একটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও, অনলি ওয়ান থিং, আমি এমন একটা জায়গায় অ্যাডমিশন নেবো যেখানে মেডিকেল কলেজ আছে। ক্লিয়ার? আমি কোথায় অ্যাডমিশন নেবো? যেখানে মেডিকেল কলেজ আছে। যেখানে মেডিকেল কলেজ আছে সেখানে যদি অ্যাডমিশন নিই তাহলে আমি ইনফ্রাস্ট্রাকচার পাবো, আমি ল্যাব পাবো, আমি ফ্যাকাল্টি পাবো, আমি প্লেসমেন্ট পাবো। যতদিন না গভর্নমেন্ট চাকরি পাচ্ছি সেই মেডিকেল কলেজে আমি একটা চাকরি পেয়ে যাবো। এইখানকার যারা ইন্ডাস্ট্রিয়াল রয়েছেন তারাও কিন্তু এই সকল পড়ুয়াদের দিশা দেখিয়েছেন যে তারা আগামী দিনে কি পড়লে কোন দিকে কাজের যে একটা বড় অপরচুনিটি রয়েছেন সেই বিষয়টাও কিন্তু তুলে ধরা হয়। অতএব সমস্ত এই যে কাউন্সিলিংয়ে প্রায় 500 জন পড়ুয়া যারা এসছিলেন তারা কিন্তু কেউ চেয়েছেন যে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বেন, কেউ নার্সিং করতে চাইছেন বা কেউ মেকানিক্যালে যেতে চাইছেন। এরকম কিন্তু একাধিক তারা চিন্তাভাবনা যেটা রয়েছেন তারা কিন্তু খোলা মনে আজকের এই কাউন্সিলিংয়ে আলোচনা করেন এবং তাদেরকে সঠিক দিশা কিন্তু আজকে দেখাতে পেরেছে। অতএব এই ধরনের কাউন্সিলিংকে কিন্তু সাধুবাদ জানিয়েছেন পড়ুয়া থেকে যে সকল শিক্ষার্থী রয়েছেন তারা সকলেই। যে এই এলাকার যারা বিদ্যালয়ের শিক্ষক রয়েছেন তারাও কিন্তু জানিয়েছেন যে এই ধরনের কাউন্সিলিং আগামী দিনের যে যারা পড়ুয়ারা রয়েছেন তাদের কিন্তু একটা নতুন দিশা দেখতে পাচ্ছে। কারণ এই অনেক অভিভাবক রয়েছেন তারাও কিন্তু বুঝে উঠতে পারেন না তার ছেলেকে পড়াতে গেলে আগামী দিনে কত খরচা হতে পারে, এবং সেইখানেও কিন্তু সেই খরচার বিষয়টাও কিন্তু এখানে রাহুল ফাউন্ডেশনের তরফ থেকে বলে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে অনেক কিছু জন্যই কিন্তু সরকারি একটা সুযোগ সুবিধা থাকে সেই খরচা বহনের। অতএব সেই সুবিধাগুলোও কিন্তু তারা আজকে জানতে পেরেছেন। আগের বছরে এসেছিলো এখান থেকে আমাদের বিদ্যালয় থেকে, তাতে সবচেয়ে সুবিধা কি মানে ছেলেরা কোন দিকে যাবে কি পড়লে কি সুবিধা হবে এটার ব্যাপারে একটা নিশ্চিন্ত এনারা করেছেন। এটা নিয়ে সত্যি এদেরকে ধন্যবাদ জানাই। আর তাছাড়াও বলতে চাই যে ছেলে মেয়েদের মধ্যে যে ধরুন সবাই তো আর খুব মেধাবী নয়, যারা কিছুটা লো ক্যাটাগরির ছেলেমেয়ে তারাও যে জীবনে প্রতিষ্ঠিত হয়ে তাদের মানে পরিবারের পাশে থাকতে পারবে বা উপার্জন করতে পারবে, এ নিয়ে এই কাউন্সিলিং যথেষ্ট উপকৃত হবে ছেলেমেয়েরা। প্রায় 100-র কাছাকাছি ইন্ডাস্ট্রি আমাদের বড়জোড়া এবং দুর্লভপুর পর্যন্ত, বেলিয়াতর পর্যন্ত, সোনামুখী পর্যন্ত 100-র ওপরে ইন্ডাস্ট্রি আছে। সেই জায়গাতে এটা কিন্তু স্টুডেন্টদের জন্য নিশ্চয়ই ভালো, কারণ কত রকম যে কোর্স এখন হয়েছে। আমরা আগে যে সমস্ত পুলকদা বলছিলেন যে কতগুলো পড়াশোনা ডাক্তার ইঞ্জিনিয়ার, কিন্তু আজকের দিনে কয়েকশো প্রোগ্রাম রয়েছে যেগুলো দিশা দেখাতে আজকে রাহুল ফাউন্ডেশন এসেছে। আমি মনে করি পশ্চিমাঞ্চল চেম্বার অফ ইন্ডাস্ট্রির থেকে যে এই ধরনের সময় উপযোগী এবং খুব ভালো একটা প্রোগ্রাম আজকে হয়েছে। এফেক্টিভ প্রোগ্রাম এটা, কারণ হচ্ছে যে বাচ্চারা পড়াশোনা করছে, তারপর আফটার মাধ্যমিক বা আফটার উচ্চ মাধ্যমিক যে যারা বেঙ্গলি মিডিয়ামে পড়ে বা ইংলিশ মিডিয়ামে পড়ে, বেঙ্গলি এই বড়জোড়া এলাকা বা এরিয়াটা আছে অনেক গ্রাম নিয়ে, তো তাদের বাবারা মানে পেরেন্টসরা বলছি ঠিকমতো কাউন্সেলিং করতে পারে না যে সে কোন পথে যাবে। আগে যেমন ছিল চাকরি করলি এইচএস পাস করার পর ইঞ্জিনিয়ারিংয়ে পাস করবে কিংবা ডক্টরি পাস করবে কিংবা উকালতি দিয়ে যাবে, কিন্তু এখন কিন্তু মাল্টিপল কোর্স হয়েছে। রাহুল ফাউন্ডেশনের এই প্রোগ্রামটা খুবই ফ্রুটফুল, কারণ এটা যেটা পেরেন্টসরা গাইড করতে পারে না সেটা ওরা গাইড হবে যে আমি কোন স্ট্রিমে গিয়ে কোন স্ট্রিমে আমি সাকসেস হতে পারবো। এই ধরনের কাউন্সিলিং রাহুল ফাউন্ডেশন যে 4 বছর ধরে করে আসছেন আগামী দিনও করে যাবে, যাতে পড়ুয়াদের কোনো রকম দুশ্চিন্তা না থাকতে পারে, তারা যেন চিন্তামুক্তভাবে পড়াশোনার পর আগামী দিনে তাদের জীবনে নতুন যাতে দিশা দেখতে পায় সেই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু রাহুল ফাউন্ডেশন এগিয়ে চলেছে। আগামী দিনে এই ধরনের কাউন্সিলিং হতে থাকবে, যেটাই জানিয়েছেন রাহুল ফাউন্ডেশনের যে কর্তৃপক্ষ আছেন বা তিনি। বাঁকুড়া থেকে সুভাষ দাস, আর প্লাস নিউজ।